ওকে, তাহলে সর্বপ্রথম আমাদের কথা হচ্ছে যে আপনারা যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাওয়ার কথা ছিল সবাইকে আমি দিয়ে দিয়েছি, যারা মেল দিয়েছেন। যারা পাননি অ্যাক্সেসটা এখনও, তারাও আমরা ক্লাস শেষে আপনি একটু মেলটা দিয়ে রাখেন, আমার পার্সোনাল যে আমার টেলিগ্রামটা অ্যাকাউন্ট আছে সেখানে দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে সবাইকে দিয়ে দেবো। এই যে এই পর্যন্ত এই 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 যে এনাক পর্যন্ত দেয়া, তার এর নিচের দিকে তো মেল নাই। এই দেখেন, আছে মেল আছে, এই যে আরে সর্বনাশ, নিচের দিকে আর কোনো মেলই নাই। তাহলে আমি বলছি সবার দেওয়া হয়ে গেছে। আমাদের ক্লাস নাম্বার আছে কত হবে? 17 নম্বর ক্লাস, মানে আমাদের অর্ধেক টপিক শেষ, এরকম পর্যায়ে চলে যাচ্ছি। এখনও কি ফ্রিল্যান্সিং কি এটা বোঝেননি এরকম কেউ আছেন নাকি? আবার কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, এরকম কেউ আছেন? আছেন কি সত্যি? না না, এখনো কম্পিউটার ল্যাপটপ নেন, এরকম আপনার একদমই নেই? না, আমি বলতেছি কম্পিউটার অথবা ল্যাপটপ। আবার মনে করেন না যে ল্যাপটপ ও কম্পিউটার দুইটাই, যে কোনো একটা। আচ্ছা দেখেন, এই যে নিচের দিকে আমি অ্যাক্সেস দিয়েছি হলো এই পর্যন্ত, এই পর্যন্ত দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, নিচের দিকে দেখেন আর কোনো মেল নাই, এই দেখেন আর কোনো কারো মেল নাই, এই দেখেন দেখছেন, এই দেখেন। তাহলে আমি কাকে দেবো? আপনারা ওটা দিয়ে রাখেন। হ্যাঁ, আর অ্যাক্সেস মানে সম্ভবত গেছে, আপনারা হয়তো চেক দেননি। তাহলে আজকের ক্লাসে আমরা কথা বলবো, গত ক্লাসে আমরা কিওয়ার্ড, যে 3 ধরনের কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ আর হচ্ছে একটা এক্সাক্ট ম্যাচ। আমরা 3 ধরনের কিওয়ার্ড আমরা গুগল কিভাবে বুঝবে এবং কিভাবে কাজ করে, এবং আমরা কিওয়ার্ডের গুরুত্ব, আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এবং সেই কিওয়ার্ডগুলো কিভাবে গুগল স্প্রেডশিটের মাধ্যমে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব সেটা আমরা দেখে ফেলছি। এবং ক্লায়েন্ট যদি কোনো কিওয়ার্ডের পরিবর্তন করে, কারণ করতেই পারে, কারণ তার দেশে তার প্রোডাক্ট মানুষ কি নামে আরও ভিন্ন কিছু থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে যদি সে ওই ধরনের কোনো কিওয়ার্ড থাকে, সে আপনাকে ওইখানে লিখে দিবে। আপনি যখন কিওয়ার্ড অ্যাপ্রুভ পেয়ে যাবেন, দেন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে সেই কিওয়ার্ডগুলো প্লেস করবেন। যেটা ফ্রেশ ম্যাচ দেওয়া দরকার সেটা ফ্রেশে দিবেন, যেটা এক্সাক্টে দেওয়া দরকার সেটা এক্সাক্টে দিবেন, বাট ব্রড ম্যাচে দিবেন না। কেন দিবেন না সেটা আমরা জানি। আচ্ছা, তারপরের স্টেপ থেকে আমাদের আজকের কথাবার্তা। কালকে যে ক্লাসটা ছিল না, ওখানে তো আমরা ভার্সটা পাই, ঠিক আছে, সেটা একটা কথা বলে গেল। কি বানি? কালকে যে ক্লাসটা ছিল ওটাতে কিন্তু আমি আপনার রেকর্ডেড ভার্সটা পাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা সমস্যা ছিল ওটা। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে কালকে যে ক্লাসে যে আলোচনাটা ছিল ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিডিও দিয়ে দেবো আমাদের আজকে, ঠিক আছে আর কি, চেক দিছি আমরা। না হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে আজকে যদি আপনি কালকে যে আলোচনা করছেন, বিশেষ করে কিওয়ার্ডটা, হ্যাঁ, যে 3টা কিওয়ার্ডের মধ্যে ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, আর এটা যেটা এই অংশটা আজকে আলোচনাটা একটু রেকর্ড করে দেন। ওই ক্লাসের ভিডিও আমাদের আছে। আচ্ছা, প্রিভিয়াস ব্যাচে তো আমাদের 24 নম্বর ব্যাচ, তার মানে কি আমাদের 23টা ক্লাস আছে ওই একই টপিকের উপর। সমস্যা নেই, ওই একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা ওইটা দেখলেই হয়ে যাবে। কারণ আমরা তো নতুন, আমাদের তো আলোচনাটাই দরকার। তা তো অবশ্যই। ভাই আপনার টেলিগ্রাম আইডি কি যে ফিরোজ আহমেদ? না না, ফিরোজ আহমেদ না, ফরহাদ দিয়ে যেটা গ্রুপে অ্যাড করা আছে, দেখেন গ্রুপে আছে, টেলিগ্রাম গ্রুপটাতে আছে আপনাদের। এগুলো আমরা জানি ক্যাম্পেইন নেম কীভাবে দিতে হবে। আমাদের এখানে অনেকগুলো ড্রাফটে ক্যাম্পেইন আসছে, আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন নিয়ে নিচ্ছি। ভাই কি এক্সেসটা দিয়ে দিই? এক্সেস দিছি তো আমি জিমেইলে পাঠাতে পারি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন একটু প্র্যাকটিস করা দরকার। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই জায়গায় আজকে আমাদের কথা না, এই স্টেপে আমাদের আজকে কথা। তাহলে আমাদের এখানে আমাদের একটা অ্যাড গ্রুপ দিতে হবে, এটা আমরা দেবো। দেওয়ার পর আমরা এখন আসি অ্যাডস পর্যায়ে। তার মানে আমরা ফেসবুক অ্যাডসেও দেখেছিলাম 3টা পার্ট, ক্যাম্পেইন সেটিং, অ্যাড সেট আর হচ্ছে অ্যাডস। এখানে বলতেছে আপনার ক্যাম্পেইন আর হচ্ছে অ্যাড গ্রুপ আর অ্যাডস। আচ্ছা, তো অ্যাডের মধ্যে আমরা আজকে প্রবেশ করলাম। এখানে আমাদের বলতেছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা হচ্ছে যে ট্রাফিকটা কোথায় যাবে। যদি সেলস ক্যাম্পেইন করেন তাহলে কোথায় যে প্রোডাক্ট কিনবে সেখানকার ইউআরএল,
যদি ট্রাফিক হয় তাহলে আপনি ট্রাফিককে কোন ওয়েবসাইটে নিয়ে যেতে চান তার ইউআরএল। আমরা ধরেন ক্লায়েন্ট বলতেছে আমি আমার এই ওয়েবসাইটের ক্ষেত্রে ট্রাফিক কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে কি এই ওয়েবসাইটে ট্রাফিক কালেক্ট করতে চাই, তার মানে কি এই ওয়েবসাইটের সকল প্রোডাক্ট। সেক্ষেত্রে আমাদের এই যে রুট ডোমেনটা যে আছে বা ডোমেন নেমটা আছে এটাই আমরা কপি করে দিয়ে দেবো। বাট এখানে কোনো স্পেসিফিক কিন্তু হচ্ছে না। যদি ক্লায়েন্ট বলে যে না আমি শুধুমাত্র এই যে মেন ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করতে চাই, মানে এই মেন ক্যাটাগরির উপর ট্রাফিক কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে শুধু এই মেন ক্যাটাগরির ইউআরএলটা কিন্তু আমাদের দিতে হবে। বুঝতে পারছি? এইভাবে কাজ করবে বিষয়টা। তারপরে হলো ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথ কোথায় দেখা যায় আমরা কি জানি? হ্যাঁ জি, আল্লাহ আল্লাহ, ডিসপ্লে পাথ কোথায় দেখা জানি না। ডিসপ্লে পাথ দেখা যায় হলো আপনার অ্যাডের, আমরা এরা দেয়নি, নিচের দিকে যদি আসে দেখি অন্য কারো দিছে কিনা, শুধু ওয়েবসাইট। ডিসপ্লে পাথটা হচ্ছে সাধারণত এইরকম হবে আর কি। হ্যাঁ, এই যে ড্রাই ডগ ফুড, মানে ডিসপ্লে পাথ দ্বারা অডিয়েন্সকে বোঝানো দরকার যে আপনি ক্লিক করলে কোথায় যাবেন। এটা তো রুট ডোমেন যখন ব্যবহার করব তখন তো যাওয়ার দরকার নেই। না না, কোনো একটা অংশ দেই মেন। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা এখানে মেন্স ফ্যাশনের ক্যাটাগরি অ্যাড দেবো, ঠিক আছে? তখন আমরা ডিসপ্লে পাথ মেন্স ক্লোথিং, এই যে এটা এইভাবে দেখাবে আর কি। এই যে দাঁড়ান, একটু দাঁড়ান, আরে মা এবার এরকম ভিউ হচ্ছে কেন? এটাকে দারাজের আসছে, আমরা এখন চেঞ্জ করে দিছি, এখনো চেঞ্জ হয়নি, একটু সময় দেন। প্রিভিউটা বের হোক, মানে বিষয়টা এইভাবে দেখাবে তখন আর কি। হ্যাঁ, এই যে এটা হলো ডোমেন নেম থাকতেছে, হ্যাঁ, এদিকে ইউএসএ ডগ, যেমন ওরা দিছে ইউএসএ ডগ, এইখানে ইউএসএ, এইখানে ডগ দিয়ে এইটা দেখাচ্ছে এখানে। এই যে বুঝতে পারছেন কোথায় গেল, কই গেল ভাই, মা তো খুঁজে পাচ্ছি না। এই যে ইউএসএ ডগ। তাহলে আমাদের এই ডিসপ্লে পার্টটা এটা কিন্তু অপশনাল বিষয়, দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে, না দিলে নাই। বিষয়টা তবে আমাদের দিতে হবে, কারণ এই ডিসপ্লে পাথ যেহেতু ওয়েবসাইটের ওই ইউআরএল নিচে শো করে, দেন এই ডিসপ্লে পাথ দেখেই কিন্তু অডিয়েন্সরা আইডেন্টিফাই করবে যে আমি এখানে ক্লিক করলে কোথায় যাব। ঠিক আছে, এই জন্য আমরা দিয়ে দেবো আর কি। আচ্ছা, যেমন এরা দেয়নি, এই যে আমরা যে প্রথম যে কয়েকটা অ্যাড দেখলাম, এই যেমন এরা দেয়নি, ঠিক আছে, এই যে এরা দেয়নি, এই যে দেয়নি, এই আর কি বিষয়। তারপরে আসেন হেডলাইন। হেডলাইন আমাদের কটা দিতে হবে? 15টা। তাহলে 15টা হেডলাইন আমাদের তো লিখতে হবে, সেক্ষেত্রে তো ইংলিশ জানা লাগবে। ইংলিশ না জানলে কি হেডলাইন লিখতে পারবো? এখানে হেডলাইন দিতে হবে 30টা, সরি 15টা 30 ক্যারেক্টারের। তাহলে 30টা ক্যারেক্টারের উপর, ক্যারেক্টার বলতে এ একটা, বি একটা, সি একটা, এগুলো কিন্তু আলাদা একটা ক্যারেক্টার। তো এভাবে আপনাকে 15টা ক্যারেক্টার দিতে হবে। হ্যাঁ, 15টাই দিতে হবে। কিসের উপর ভিত্তি করে দিবেন? এইখানে যে কিওয়ার্ডগুলো দিলেন, এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আপনাকে এখানে 15টা আপনাকে হেডলাইন দিতে হবে। হেডলাইন লেখার আগে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা একটু যদি আমরা দেখাই, আমাদের ওই যে ডক্স ফাইলের মধ্যে আছে, গুগলের যে গুগল অ্যাডসের যে ফাইলটা ছিল সেটার মধ্যে আছে। হেডলাইনগুলো কিওয়ার্ড বেস হবে এবং সেই সাথে আপনার কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে, এই যে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড কপি, ঠিক আছে। এই যে হেডলাইন, কিওয়ার্ডের সাথে পাশাপাশি কল টু অ্যাকশনে যে স্বপ্ন বাটন অ্যাড করে দিয়েছে। কিওয়ার্ড বলতে এখানে কি বুঝতেছি? কিওয়ার্ড এই যে এখানে আমরা যে কিওয়ার্ডগুলো দিছি, বুঝতে পারছেন? এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আপনাকে হেডলাইন লিখতে হবে, কারণ অডিয়েন্স যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে, তখন ওই 15টা হেডলাইনের মধ্যে আপনি যদি ওই কিওয়ার্ডটা ব্যবহার করেন, তখন তাকে ওই কিওয়ার্ডটা দেখাবে হেডলাইনের মধ্যে। মানে বুঝতে পারতেছি কি বিষয়টা? আমরা যতগুলো কিওয়ার্ড দিলাম আমাদের গুগল অ্যাডসের মধ্যে, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে, ওই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে যদি আপনি হেডলাইন 15টা দেন, তখন অডিয়েন্স যে কিওয়ার্ড লিখেই সার্চ দেখ না কেন, ওই কিওয়ার্ডের সাথে তার যে 15টা হেডলাইন দিয়েছেন, তার যেটা মিলবে সেটাই তাকে দেখাবে। যেমন এখানে হেডলাইন দেখাবে 2টা,
তাহলে আমরা এখানে ইউএসএ ডগ ফুড লিখে সার্চ দিছি, ডগ ফুড কি মানে হেডলাইন আসছে না? আসছে কিন্তু। জাস্ট এটাই এই বিষয়, ডগস, হেলদি ফুড, ডগ ফুড, ওই ধরনের কিওয়ার্ড এই যেমন এড়ে দিয়েছে হেডলাইনের মধ্যে ডগ ফুড। তাহলে অডিয়েন্সের কিওয়ার্ডের সাথে মিল আছে এরকম হেডলাইনটা তাকে দেখাবে। সেক্ষেত্রে আমরা হেডলাইন লেখার জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করব। একটা হচ্ছে প্রধান যে সহজ টেকনিক, সেটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি তো আমরা চিনি, নতুন করে তো আর বলার কিছু নাই। চ্যাট জিপিটি চিনি না, কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে এই পর্যন্ত আসবো, এটা তো আমরা জানি, আমরা ফেসবুক অ্যাডসে ক্লাসে করে বলেছিলাম। এখন জাস্ট এখানে আপনাকে বলতে হবে যে রাইটে গুগল অ্যাডস হেডলাইন অ্যাবাউট, রাইটে গুগল পিপিসি অ্যাডস কি দেবো, ডগ ফুড ধরেন, ম্যাক্সিমাম কত ক্যারেক্টার ভাই? 30 ক্যারেক্টার্স। এবার যদি আপনি 30 ক্যারেক্টার্স না দেন না, সে কিন্তু আবার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখছেন কটা দিল আমাদের। ও আমরা তো তাকে বলি নেই যে কয়টা হেডলাইন দাও, সেটা বলি নেই, তাই না? আমাদের এখানে তাহলে বলে দিতে হবে যে মানে 15টা, আমরা আইডিয়া নেব 25 থেকে 30টা, সেখান থেকে যেগুলো বেটার হবে সেগুলো আমরা দেবো। তাহলে এই দেখেন, সে আপনাকে টপ রেটেড ডগ ফুড হেয়ার, হেলদি ডগ ফুড, কি নিউট্রিয়াস ডগ মিলস নাও, এই ধরনের সে আপনাকে ইয়েগুলো দিয়ে দিল, হেডলাইনগুলো দিয়ে দিল। এই হেডলাইনগুলো এখন আপনি যেটা ভালো লাগে, দেখেন যে টেস্টি ডগ ফুড, তোমার ডেলিভার্ড কোয়ালিটি ডগ সেভিংস, খুব সুন্দর সুন্দর হেডলাইনগুলো দিল, সব প্রিমিয়াম ডগ ফুড। এখন এখানে আপনি আরেকভাবে দিতে পারেন যে এখানে আমরা শুধু ডগ ফুডের উপর অ্যাড দিচ্ছি, ডগ ফুডের পাশাপাশি যদি চান এরকম যে যতগুলো কিওয়ার্ড আপনি গুগল অ্যাডস ব্যবহার করছেন, ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি হেডলাইন আপনাকে দিতে হবে, বা আপনি চাচ্ছেন ওই কিওয়ার্ডগুলোর ভিত্তি করে হেডলাইন দিতে, সেটাও কিন্তু এই চ্যাট জিপিটি দেয়। বাট ওটাতে আমরা না গেলেও আমরা এইভাবে জাস্ট লিখে সার্চ দিয়ে 25 থেকে 30টার কথা বলে সার্চ দিয়ে এখান থেকে যেটা বেটার, একদম যেটা আরও ভালো লাগতেছে অ্যাট্রাকটিভ, সেগুলো হেডলাইন আমরা কপি করব আর এখানে নিয়ে এসে পেস্ট করব, কপি করব আর পেস্ট করব। এভাবে আপনাকে 15টা হেডলাইনে দিতে হবে, কম দেওয়া যাবে না, কম কিন্তু দেওয়া যাবে না, 15টাই দিতে হবে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে হলো যে এখানে আমরা এখানে ডগ ফুড বা আমরা যেহেতু ক্যাম্পেইনটা চালাবো ইউএসএতে, তাহলে ইউএসএতে কেমন ধরনের মানুষ হেডলাইন লিখছে তাদের অ্যাডগুলোর মধ্যে, সেখান থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা হেডলাইন বের করতে পারি। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে অ্যাডগুলো যে আসছে, এই হেডলাইনগুলোকে আপনাকে কপি করতে হবে, কপি করে আপনাকে একটা ডক শিটের মধ্যে রাখতে হবে। আপনি যদি 30টা অ্যাড থেকে যদি 30টা হেডলাইন বের নেন, তাহলে একটা করে হেডলাইনের মধ্যে আছে কটা করে, 2 যোগ হেডলাইন আছে, তাহলে আপনার 60টার মতো হয়ে যাচ্ছে। সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের অ্যাডের জন্য 15টা বের করা যাবে না? এখন সেক্ষেত্রে হুবহু আপনি ওখান থেকে কপি না করে আপনি যেটা করতে পারেন, যেমন ধরেন হেলদি ফুড হ্যাপি ডগস, এটা একটা হেডলাইন লিখছে, এই কথাটাকে কিভাবে চেঞ্জ করা যায় বলেন দেখি? হেলদি ডগ ফুড, এটা তো শর্ট হয়ে গেল কেন? আপনি হেলদির জায়গায় আপনি দিতে পারেন ন্যাচারাল, তো ন্যাচারাল ফুড হ্যাপি ফুড, এইভাবে আপনাকে ওয়ার্ড যা শুধু একটু চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আর অন্য কারোর হেডলাইনের সাথে আপনার হেডলাইন যদি মিলেও যায়, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কপিরাইট বা কোনো অ্যাড রেস্ট্রিকশন এই ধরনের কোনো কিছুই নাই। তাহলে আমরা 2 উপায়ে হেডলাইন লিখতে পারি। আমরা কি বুঝছি? পারবো নাকি ভাই? পারবো না? ক্লায়েন্টকে বলবো তুমি হেডলাইন দাও, ক্লায়েন্ট আপনার ফায়ার হয়ে যাক যে তোমাকে আমি তাহলে কি জন্য হায়ার করলাম, কাজ দিল ক্যান্সেল করে। এইরকম আমার লাইফে আমি এরকম ক্লায়েন্ট পাইছি, বুঝছেন? মনে করেন যে একটু খালি এলোমেলো বাগড়া হয়ে গেছে, অর্ডার ক্যান্সেল সরাসরি, আর কোনো কথা নাই, এত মানে রক্সটা বাইরে আছে আর কি। মানে অর্ডার যখন এগুলো হয়, ক্লায়েন্ট কি মার্কেটপ্লেস থেকে যদি হয় তখন তো সময় সাপেক্ষ ব্যাপার। কি সময় সাপেক্ষ ব্যাপার? যে ক্লায়েন্ট কখন আসবে, তার ইনফরমেশন অর্ধেক দিয়ে যাবে, 2 দিন পর আবার আসবে, হ্যাঁ এদিকে সময় 3 দিন টিক করতে থাকবে। হ্যাঁ, না, বিষয়টা এরকম যে আপনার যদি রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট ফুলফিল ভাবে না দিয়ে
যে আমার ডেলিভারি টাইমই শেষ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ডেলিভারি টাইম মানে ডেলিভারি ফাইলে বা ডেলিভারি দেওয়ার সময় সেটা উল্লেখ করবেন যে তোমার মানে আমার যে কাজের রিকোয়ারমেন্ট সেটা আমি তো প্রপারলি পাইনি, কিন্তু এদিকে আমার অর্ডারের ডেলিভারি টাইমও ওভার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি ডেলিভারি দিয়ে রাখলাম, তুমি অ্যাকসেপ্ট করার দরকার নেই, তুমি আমাকে তোমার জবের রিকোয়ারমেন্টগুলো দাও, আমি তোমার কাজটা করতেছি, তুমি দেওয়া মাত্রই আমি কাজ শুরু করবো, এই বললেই হয়ে গেল, আর এখানে কিছু বলার নেই। বাট আপনি যদি মনে করেন যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয়নি আর আপনি ওভাবে থাকতেছি, ওভাবে দিন যাচ্ছে, যাদের তোমার ডেলিভারি লেট হয়ে গেল, ওখানে লেট সিগন্যাল লেখা উঠবে, লেট LAT এভাবে লেট ওঠে লাল করে, তার মানে তো রেট মানেই তো বুঝতেছি বিপজ্জনক। তো যতই লেট হবে আপনার গিগের র্যাঙ্কিং তত ডাউনের দিকে চলে যাবে, এটা কখনোই এটা করা যাবে না। আর এরকমও হয় অনেক সময় যে কাজ করতে 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 শেষ পর্যায়ে যে ডেলিভারি টাইমের আগে আর কাজ শেষ হচ্ছে না, এরকম হতে পারে, অনেক ক্ষেত্রে হয়। আপনি কোথাও বাইরে চলে গেছেন, মানে মনেই নাই যে আপনার কাজ ডেলিভারি ডেট হওয়ার আজকেই লাস্ট, আপনি মনে করছেন আরও 2 দিন সময় আছে, কিন্তু আজকেই লাস্ট, এরকম হয় আর কি, অনেক সময় হয়। সেক্ষেত্রে যেটা করতে পারেন যে ক্লায়েন্ট যদি অ্যাক্টিভ থাকুক আর না থাকুক, আপনি ডেলিভারি রিকোয়েস্ট একটা পাঠিয়ে দেবেন, মানে আপনার এক্সটেন্ড ডেলিভারি টাইম রিকোয়েস্ট পাঠানো যাবে। কি কারণে এক্সটেন্ড ডেলিভারি টাইম রিকোয়েস্ট পাঠাবেন, কারণটা কি, আপনি হয়তো বলবেন যে প্রপারলি এখনও কাজ করতে আমার আরও 2 দিন সময় লাগবে, কিন্তু সময় আছে আমাদের 1 দিন, তুমি অনুগ্রহ করে তুমি 1 দিন সময় আমাকে বাড়িয়ে দাও। সেক্ষেত্রে ওই কথাগুলো লিখে আপনি টাইম রিকোয়েস্টের জায়গায় আপনি ডেট সিলেক্ট করবেন যে কতদিন আপনি বাড়িয়ে নিতে চান, সেটা কিন্তু সিলেক্ট করা যায়। সেটা সিলেক্ট করে ক্লায়েন্টের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, ক্লায়েন্ট অ্যাপ্রুভে ক্লিক করলেই আপনার টাইম বেড়ে যাবে। সিস্টেমগুলো খুবই সুন্দর, শুধু জানতে হবে এই আর কি। এখানে মানে জেল জরিমানা হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে, খুবই সুন্দর সিস্টেম এগুলো। আর বাইরের ক্লায়েন্টরা খুবই ভালো, ওদের মন মানসিকতা খুবই ভালো, আপনি যদি আপনার বিষয়টা যার সাথে প্রপারলি বোঝাতে পারেন তাহলে এই ক্লায়েন্ট এগ্রি হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এভাবে আমরা হেডলাইনগুলো দেবো 15টা, তাই না? এখন আসেন 4টা ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে 4টা ডেসক্রিপশন আমরা কি লিখতে পারবো না, যেভাবে হেডলাইন লিখলাম ChatGPT জাস্টকে বললেই ও লিখে দেবে। তাই সেখান থেকে আপনি 8টা কথা বলবেন, সেখান থেকে 4টা যেটা বেটার মনে হচ্ছে আপনার কাছে সেটা দিয়ে আপনি নিতে পারবেন। আর এক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারেন যে এখানে যখন আপনি ইউআরএলটা রাখছেন, এখানে যখন আমরা ইউআরএলটা দিলাম, এই গুগল অ্যাডস মেশিন লার্নিং সে আমার ওয়েবসাইটে ভিজিট করে আমাকে আবার সেই কিছু ডেসক্রিপশন এবং হেডলাইন সাজেস্ট করবে, সেখান থেকেও আপনি নিতে পারেন যদি ভালো মনে করেন যে এটাই ভালো, তাহলে আপনি নিতে পারেন। যেমন ধরেন এইখানে যদি আমি কার্সার রাখি, এই দেখছেন আসছে না, এই যে লারিফ অনলাইন শপিং, কেন এটা কি দেওয়া যাবে না হেডলাইনে? যাবে কিন্তু এই যে তোমার ট্রেন্ডি অ্যান্ড ইফোর্টলেস স্টাইল, খুবই সুন্দর একটা কথা, আপনি এটাও দিতে পারেন। এই জাস্ট এভাবে ক্লিক করলে বসে গেল, সেমভাবে এখানে ক্লিক করেন, আসছে 2টো, আর কিন্তু নাই এই 2টাই সে পাইছে আর কি, দেওয়ার মতো এই 2টাই পাইছে, সেক্ষেত্রে আপনাকে বাকিগুলো করতে হবে আর কি। সেমভাবে ডেসক্রিপশনের জায়গাও আপনি এভাবে ক্লিক করলে এই দেখেন বের হয়ে গেল। তাহলে এভাবেও নেওয়া যাবে যদি ভালো মনে করেন, আর না মনে করলে আপনি তো ChatGPT আছেই। এবং আরেকটা ওয়েতে বললাম যে মানুষ অ্যাড দিচ্ছে, তাদের হেডলাইন লিখছে, সেখান থেকে আপনি একটু কাস্টমাইজেশন করে এলোমেলো বলতে কি একটু এদিক সেদিক করে আপনি সেগুলো আপনার হেডলাইন হিসেবে ব্যবহার করতে পারেন। সেমভাবে যে ডেসক্রিপশন লিখছে আপনিও কি এই জাস্ট চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা এখান থেকে কপি করে এগুলোকে কোনো কিছুকে চেঞ্জ করার দরকার নেই। ChatGPT বললে কি যেহেতু দিচ্ছে ChatGPT, আর সেটা ইউজ করে যেহেতু কোনো সমস্যা নেই, সমস্যা কি? তাহলে আমরা ডেসক্রিপশন হেডলাইন নিয়ে আমাদের কোনো ডাউট নাই, না এখানে আপনার কপিরাইট ইস্যু নাই। আর আমাদের সময়গুলোতে এখন তো ChatGPT তো খুব বেশি দিন হয়নি আসছে, এখন এই বিষয়গুলো খুব ইজি হয়েছে আর কি। আগে এই হেডলাইন ডেসক্রিপশন লেখাটা এত ক্রিটিক্যাল ছিল, মানে আপনার এই যে এখান থেকে এগুলোর থেকে আইডিয়া নিয়ে তখন ওগুলোকে বানানো হতো আর কি। যখন এখন যেহেতু স্মার্ট হয়ে গেছে সব কিছু, এটা খুব ভালো একটা সুযোগ। তাহলে আমরা এখানে 4টা ডেসক্রিপশন দেবো, একটা ডেসক্রিপশন কিন্তু কম দেওয়া যাবে না, এবং ডেসক্রিপশন হবে কয়টা, 90 ক্যারেক্টারের মধ্যে। 90 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন, তার মানে যেটা করতে হবে আপনি যদি এরকম মনে করেন একটা ফুল প্যারা লিখছেন, ফুল প্যারাগ্রাফ লিখছেন, একটা প্যারাগ্রাফ থেকে এখানে 90 ক্যারেক্টার, ওখানে 90 ক্যারেক্টার, এভাবে 90 ক্যারেক্টার এভাবে মিল করে দিলেন, এটা কিন্তু হবে না। আপনাকে ফুল ডেসক্রিপশন একটা 90 ক্যারেক্টারের মধ্যে সুন্দর একটা কথা লিখতে হবে, মানানসই 90 ক্যারেক্টারের মধ্যে। দেরি হলো যে আজকে, আচ্ছা, মানে আমাদের ক্লাস তাড়াতাড়ি শুরু হওয়ার কারণে তো সমস্যা, মানে এই সমস্যা হয়নি নাকি, সেটা সমস্যা? ও আপনার এই ব্যক্তিগত ইস্যুর কারণে দেরি হয়েছে, তাহলে তো সমস্যা নেই। যাই হোক, আগে আমরা মনে হয় 4টে সাড়ে 4টের দিকে শুরু করছি। তো তারপরে হলো বিজনেস নেম অ্যান্ড লোগো, এখানে ক্লিক করে বিজনেস নেম অ্যান্ড লোগোটা আপনি আপলোড করে দিবেন, কিন্তু আমরা এখানে করতে পারতেছি না কারণ আমার এখানে কার্ড অ্যাড নাই। কার্ড অ্যাড থাকলে আমরা
এই যে এখানে ক্লিক করে বিজনেসের লোগো অ্যান্ড নাম দিতে পারবো, কিন্তু এখানে যেহেতু কার্ড অ্যাড নেই আমাকে এই যে বলবে তুমি কার্ড অ্যাড করো। এই যে বিলিংয়ে চলে আসে দেখছেন, এই যে কই হইল না তো, কার্ড অ্যাড ছাড়া হয় না। ও মা, তাহলে তো ভালোই, তাহলে ভালোই। কিন্তু আমি যত অ্যাডে দেখি, অ্যাড অ্যাকাউন্টে দেখি এরকমই পাই আমি আর কি। আমি তাই বললাম যদি অ্যাড করা যায়, কার্ড সারি অ্যাড করা যায়, সমস্যা আছে আমাদের। বিজনেসের লোগোটা জাস্ট আপলোড দিবেন, বিজনেসের নামটা লিখবেন। এই ও আপনি ভালো তো, এই জন্য আর কি। এই যে আচ্ছা, বিজনেসের লোগো যদি দেন তাহলে কি হবে, বিজনেসের লোগো কোথায় দেখাবে? এই যে দেখেন, এই যে দেখেন, এটাতে লোগো দেখা যাচ্ছে না, এই যে দেখছেন, এইভাবে লোগো ছোট্ট করে দেখাবে আর কি। এই যে আর এইটা হলো নামটা, এই যে অনলি ন্যাচারাল পেজ, এটা হলো বিজনেসের নাম। এই যে এটা হলো বিজনেসের নাম, এই যে বিজনেসের নাম। তাহলে বুঝতে পারতেছি বিষয়গুলো না? এখন আসেন খুব ইম্পর্টেন্ট পার্ট, সাইট লিঙ্ক। সাইট লিঙ্ক দিতে হবে 20টা। সাইট লিঙ্ক কি আমরা তো প্রথম ক্লাসে বলেছিলাম। সাইট লিঙ্ক হচ্ছে যেগুলো, এই যে একটা, এই অ্যাডের মধ্যে সাইট লিঙ্ক দেখাচ্ছে না? নিচের দিকে আসি, এই যে এই অ্যাডও তো নাই, এটা তো অ্যাডই না। আচ্ছা, আমরা একটু অন্য পেজে যাই। এই যে কল সাইট লিঙ্ক অ্যাড করছে, এই যে পাশাপাশি দুটো সাইট লিঙ্ক আছে, এই যে দেখেন, এই যে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, পেট প্রোডাক্টস, ডগ প্রোডাক্টস, এগুলো সাইট লিঙ্ক। এই যে এগুলো সাইট লিঙ্ক। হ্যাঁ, এগুলো হলো সাইট লিঙ্ক। 20টা দেওয়ার অপশন আছে। যদি আপনার 20টা দেওয়ার আপনার অ্যাবিলিটি না থাকে আপনি দিবেন না। বাট কন্ট্যাক্ট আস একটা ওয়েবসাইটে, সিঙ্গেল যে ওয়েবসাইটগুলো হয় সেগুলোর মধ্যে অ্যাবাউট আস থাকে না, কন্ট্যাক্ট আস থাকে, হোম পেজ থাকে, দেন সার্ভিস পেজ থাকে। হোম পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই 4টা পেজ তো অন্তত থাকে। এই 4টা তখন আপনি অ্যাড করবেন। আর আপনার যদি ই কমার্স বিজনেস হয়, অনেক বড় ই কমার্স বিজনেসগুলো আছে না, যেমন দারাজে কতগুলো পেজ আছে? না হলে 1000 পেজ আছে। তাহলে 1000 সাইট লিঙ্ক করা যাবে। 1000 পেজ মানে 1000 সাইট লিঙ্ক করা যাবে, চিন্তা করা যায়? তাহলে কি গুগল দিয়ে রাখছে অপশন 20টা, তোমার ওয়েবসাইটে দেওয়ার মানে যদি অপশন থাকে তুমি দাও, না থাকলে যেটাই গেছে সেটাই দাও। আর যদি সাইট লিঙ্ক নাও দাও তাও কোনো সমস্যা নেই, বাট দিলে ভালো। কারণ সাইট লিঙ্ক যদি আমরা দেই তাহলে আমাদের ক্লিক থ্রু রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ যদি আপনি সাইট লিঙ্ক না দেন তাহলে ক্লিক করার জায়গা শুধু এখানেই, আর সাইট লিঙ্ক যখন দিবেন তখন এখানে ক্লিক করার জায়গা, এখানে ক্লিক করার জায়গা, এখানে ক্লিক করার জায়গা। এই যেমন দেখেন, না দিলে এই জায়গায় ক্লিক করা জায়গা, আর এই দেখেন যদি দেন তাহলে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। তাহলে এগুলোতে ক্লিক করলে কোথায় যাবে? আপনার ওয়েবসাইটে যাবে। তাহলে অবশ্যই ওয়েবসাইট মানে ট্রাফিক কালেক্ট করার জন্য এটা একটা খুব ভালো একটা বিষয়, উপায়। তাহলে আমরা অবশ্যই সাইট লিঙ্ক দেবো। তাহলে সাইট লিঙ্ক কি আমরা বুঝলাম না? সাইট লিঙ্ক হচ্ছে যে আমাদের যে পেজগুলো আছে, আমরা যেই বিষয়ের উপর অ্যাড দিচ্ছি ওই বিষয়ের উপর যে আদার যে পেজগুলো আছে সেগুলোকে সাইট লিঙ্ক পেজ মানে সাইট লিঙ্ক হিসেবে অ্যাড করে দেয়। যেমন কেন অ্যাড করে দেবো? যেমন আমি ইউএসএ ডগ ফুড কিনবো, ধরেন ইউএসএ কথা, ইউএসএ ডগ ফুড কেন আমি সার্চ দিচ্ছি? ডগ ফুড শুধু লিখলে সার্চ দিলে বাংলাদেশের এগুলো দেখায়, বাংলাদেশ তো আরে ভাই অ্যাড চালায় না, এই জন্য আমি ইউএসএ কথা লাগাইলাম, তাই না? এখন ধরেন আমি ইউএসএ ডগ ফুড, তার মানে আমি ডগ ফুড কিনবো। এখন দেখতে পাচ্ছি যে এইখানে ডগ প্রোডাক্ট নামে একটা সাইট লিঙ্ক আছে, তাহলে তো আমি এখানে ক্লিক করবো, কারণ আমি কিনবো ডগ ফুড। আমার তো ভাই এই যে ক্যাট প্রোডাক্টে যাওয়ার দরকার নাই, আমার তো ভাই ফাইন্ডে স্টোরে যাওয়ার দরকার নাই, এই যেখানেও ডগ ফুড আছে তাহলে আমি এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। দেখছেন মানে কি, আপনি সাইট লিঙ্ক যদি একাধিক ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডের সাথে মিল আছে যে সাইট লিঙ্ক, সেই সাইট লিঙ্কটা বের হবে, আর তখন অডিয়েন্স ওই জায়গাতে ক্লিক করে ওই প্রোডাক্টে মানে চলে যেতে পারবে। ঠিক আছে, এই হলো বিষয়। আসেন আমরা কীভাবে করতে হয় করি। আপনাকে রিকমেন্ড করতেছে কয়টা? 4টা। এখানে এই যে একটা একটা করে এবার 5টা দেওয়া যাবে। ওইগুলো আমরা আগে করছিলাম আর কি, এগুলো আমাদের আগের করা ছিল। তো আমরা দেখেন এই যে এই সাইট লিঙ্ক 5, এখানে ক্রিয়েট, এই দেখেন সাইট লিঙ্ক 1, সাইট লিঙ্ক 2, সাইট লিঙ্ক 3, সাইট লিঙ্ক 4, অ্যাড সাইট লিঙ্ক 5, এই অ্যাড সাইট লিঙ্ক 6, এভাবে 20টা বের হবে। ঠিক আছে, একটা করে। তো আসলে আমরা একটা করে করি। তাহলে আমাদের এখানে করা ছিল আগে, তাই না? এই যে এগুলো আমাদের আগে করা ছিল। দেখেন আমাদের, আপনি যদি অ্যাড সাইট লিঙ্ক ক্লিক করেন তাহলে এইভাবে বের হয় আর কি। হ্যাঁ, কী করতে হয়? প্রথমে দিতে হয় সাইট লিঙ্ক টেক্সট। তাহলে আমরা সাইট লিঙ্ক টেক্সট কী দেবো? যেই পেজটাকে সাইট লিঙ্ক করবো সেই পেজের নাম। আসেন তাহলে আমরা ধরেন মেন্স টি শার্ট নিয়ে কথা বলতেছি, তাহলে মেন্স টি শার্টের এই ক্যাটাগরির কী সাইট লিঙ্ক করা যাবে? মেন ক্যাটাগরিতে যখন আমি থাকতেছি তখন দেখেন কত ধরনের পেজ আছে ভাই, শার্ট আছে না? এই শার্টকে আমি সাইট লিঙ্ক টেক্সট মানে সাইট লিঙ্ক ব্যবহার করতে পারবো না? পারবো।
পাঞ্জাবি করতে পারি না, পারবো। টি শার্ট অ্যান্ড পোলোকে করতে পারি, বটম করতে পারি, ফুটওয়্যার করতে পারি, ডেইলি লাইফ করতে পারি, অ্যাক্সেসরিজ করতে পারি, টুপি, তারপর হচ্ছে ভাই যাই হোক এগুলোকেও করা যাবে। এখন আসেন এখানে এই পেজের মধ্যে, তাহলে এখানে আমাদের সাইট লিঙ্ক টেক্সট শুধু লেখা আছে শার্ট। শার্ট আসলে শুধু শার্ট লেখা, এই লারি ওয়েবসাইট আসলে অনেক বড় ওয়েবসাইট তো, যার কারণে আসলে পুজোর পেজকে অত ডিটেলসে ভালোভাবে করেনি আর কি। যেমন যে সাইটগুলো দেখবেন ছোটো ছোটো সাইট, জাস্ট কম প্রোডাক্ট, 50, 100, 200 প্রোডাক্ট, সেগুলো কিন্তু যত্ন সহকারে করে আর কি। এখানে হাজার হাজার মানে শো প্রোডাক্ট, যার কারণে ওভাবে অত আসলে শার্টটা আসলে অত সুন্দর করে তারা বলেনি এই শার্টটা কাদের জন্য। যাই হোক, আমরা এখানে সাইট লিঙ্ক টেক্সট আমরা কী দেবো, আমরা শার্টের জায়গায় শুধু শার্ট রাখবো। আমরা এটাকে একটু আর একটু অ্যাট্রাকটিভ করতে পারি না, প্রিমিয়াম বা প্রিমিয়াম কথা তো সব জায়গায় ব্যবহার করা যায় না। প্রিমিয়াম কথা ব্যবহার করা যায় শুধু খাবার প্রোডাক্টে, তাই না? প্রিমিয়াম কিন্তু এই শার্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আপনি এখানে তাহলে আমরা কী ব্যবহার করতে পারি, কটন শার্ট। এখন শার্টের মধ্যে বহুত ধরনের শার্ট আছে, কটন আছে, আবার কী আছে পলিস্টার, যাই হোক আমি হ্যাঁ বিভিন্ন ধরনের শার্ট আছে আর কি। তাহলে ফর্মাল শার্টটা থাকে, তাই না? যাই হোক, তাহলে এখন এখানে এমন ধরনের কথা ব্যবহার করতে হবে যে ওই কথাটা সব শার্টের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। শার্টস ফর মেন দেওয়া যাবে। আর আপনি যদি শার্টসেই রাখেন, শুধু শার্টসেই রাখেন, এখানে অসুবিধার কিন্তু কিছু নাই। বাট সামনে যদি আমরা একটা কথা লাগাই আমাদের একটু ভালো লাগবে। তাহলে আপনারা কি দিতে পারি, আমরা কি বলেন, এক্সক্লুসিভ। এই দেখেন সুন্দর কথা বেরিয়েছে, এক্সক্লুসিভ শার্ট, বাস সুন্দর। ওই এক্সক্লুসিভ কথা সব জায়গাতে ব্যবহার হবে, সব শার্টেই ব্যবহার করা যাবে এটা। এই যে এক্সক্লুসিভ শার্ট, বাস হয়ে গেল। তারপর এখানে ডেসক্রিপশন রিকমেন্ডেড। এখানে এই শার্টের উপর আবার এখানে আপনাকে 35 ক্যারেক্টার একটা ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে আমরা জানি না চ্যাটজিপিটি যদি বলি শার্টের উপর আমাকে 35 ক্যারেক্টার ডেসক্রিপশন লিখে দেওয়া পাবে না, আপনি না পারলেও কিন্তু চ্যাটজিপিটি পারবে। হ্যাঁ, শুধু বলার অপেক্ষা, বললে তার সবাই কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন। সেমভাবে এখানেও একটা দিতে হবে। আর এই জায়গায় বলতেছে ইউআরএল, এই ইউআরএলটা হবে আমাদের ওই শার্টের পেজের ইউআরএল, ঠিক আছে? এই যে আমাদের শার্ট পেজ, এই ইউআরএল, ওইটা তো মেন রেগুলার, এইটা এই যে। তাহলে আমাদের ধরেন আমরা এখানে ডেসক্রিপশন, যেহেতু আমাদের এখানে সেভ করতে গেলে একটা লিখতেই হবে। এখানে ধরেন আমি এটা শার্ট দিলাম আর এখানে দিলাম এক্সক্লুসিভ। জাস্ট আপনারা তো এইভাবে দিবেন না, আপনারা তো লিখবেন, আমি জাস্ট লিখলাম না, এই জন্য আমি এইভাবে দিচ্ছি। তারপর হচ্ছে ক্রিয়েট, তাহলে এটা একটা ক্রিয়েট হয়ে গেল। এগুলো আমাদের আগে থেকে করা ছিল। এখন আমরা যে নতুন করে ক্রিয়েট করতে চাই, আবার এখানে ক্রিয়েটে ক্লিক করে আপনি যদি ওগুলো ব্যবহার করবেন না, এভাবে করবেন, তাহলে এই যে একটা হয়ে গেল। তারপর আপনি সেকেন্ডে চলে আসবেন, এখানে আবার আসেন আর একটা লিখি, পাঞ্জাবি মেন রেগুলার, ধরেন আমরা এটাকে মেন রেগুলার হিসেবে ব্যবহার করতেছি। টেক্সট দিলাম মেন রেগুলার, এখানে আমি রেগুলার দিচ্ছি। আপনারা তো লিখবেন অবশ্যই শর্ট ডেসক্রিপশন, আর এখানে ফাইনাল দিচ্ছি আমি মেন ইউআরএল। এই বাস, তাহলে দুইটা হয়ে গেল। এখন আমি 3টা করবো, আর একটা করবো। এই যে বুঝতে পারছেন এখন বিষয়গুলো কীভাবে সাইড লিঙ্ক করতে হবে। আচ্ছা, যদি ওয়েবসাইটের মধ্যে আপনার প্রোডাক্টের বা আপনার যে সার্ভিসটা বা যে প্রোডাক্টের উপর দিচ্ছেন আর কোনো পেজ পাচ্ছেন না, তাহলে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এগুলোকেও দেওয়া যায়। মানুষ যেহেতু দিচ্ছে আপনিও দিতে পারবেন, এভাবে আপনি সাইট লিঙ্ক ব্যবহার করতে পারবেন। তবে এই সাইট লিঙ্কগুলো আমরা প্রায় 95% বিজনেসের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে কিন্তু অনেক ধরনের সাইট লিঙ্ক আছে, প্রায় 9টা সাইট লিঙ্ক আছে, মানে আলাদা আলাদা সাইট লিঙ্ক। কিন্তু এই সাইট লিঙ্ক আর কল আউট সাইট লিঙ্ক, মানে এগুলোকে বলা হয় এক্সটেনশন। এই সাইট লিঙ্ক এক্সটেনশন, এর কল আউট এক্সটেনশন, এই দুটোই শুধুমাত্র 90% ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর আদার যেগুলো আছে সেগুলো একটু ভিন্ন টাইপের, আমরা একটু আসি, আমরা ওখানেও যাই। এখানে কি বলা আছে, কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশনগুলো হচ্ছে যে আপনার বিজনেসের ভ্যালু বৃদ্ধি করে সেই টাইপের কিছু কথা এখানে লিখতে হবে। যেমন মানি ব্যাক গ্যারান্টি, ফ্রি শিপিং, মানে তোমার হচ্ছে পেমেন্ট গেটওয়ে, তোমার হচ্ছে সিকিউর পেমেন্ট সিস্টেম। এই কথাগুলো কি আপনার মানে অডিয়েন্সরা কেনার জন্য আরও বেশি তাদেরকে আগ্রহ প্রকাশ করবে না? করবে। কিন্তু এখন মানুষ কীভাবে দিচ্ছে দেখেন, আমরা যদি সেটা দেখি, কল আউট এক্সটেনশন কোথায় দেখা যায়? কল আউট এক্সটেনশন দেখা যায় ডেসক্রিপশনের নিচে। এই যে দেখেন হেলদি ডগ ফুড, ছোট্ট করে কিন্তু এই দেখেন হাই কোয়ালিটি, এই যেটা। এখন নিচের দিকে যে আমরা আসি, সবাই কিন্তু দেয় না, আবার অনেকে দেয়। হ্যাঁ,
এটার মধ্যে নাই। আমরা যদি দেখবেন নিচের দিকে খেয়াল করবেন বের হবে, এই অ্যাডে আসছে এটা, এটা ডেসক্রিপশন, এই যে এটা আর কি, না না এটা না, এটা আমরা ওভাবে ওটা তো অ্যাডই দেয়নি, আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, এগুলোতে বেশি দেখা যায় আর কি। না এটা ডেসক্রিপশনের মধ্যেই সম্ভবত, দিলে কেউ একটা দিবে না, দিলে একাধিকে দেয়। এই যে এই যে এই যে দেখেন এখানে, না না এটাও না, এটা ডেসক্রিপশন। অ্যাড কই, মাসে রে বাবা, খুঁজে পাচ্ছি না ভাই। তবে বিষয়টা কি বুঝছেন তো নাকি ভাই? কল আউটটা দিতে হবে। এখন বিজনেসের খুব এই যখন ছোট ছোট ভ্যালু ক্রিয়েট করে এমন কথাবার্তা আপনি পাবেন কোথায়? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এটা 100% আপ টাইম গ্যারান্টি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ছোট 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 করে এগুলো ডেসক্রিপশনের নিচে শো করবে। মানে আপনার কি এই যে সাইট লিঙ্ক এক্সটেনশন দিয়েছিলাম না, সাইট লিঙ্ক এক্সটেনশনের উপরে ডেসক্রিপশনের নিচে, এই আর কি। তো এখন এই ধরনের ভ্যালু ক্রিয়েট করে এমন কথাবার্তা আপনি পাবেন কোথায়? সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইট ভিজিট করলে অনেক সময় ওয়েবসাইটের মধ্যে আমরা পাবো, যদি আমরা যদি দারাজে যাই। আর যদি না পান ওয়েবসাইটে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার বিজনেসের ভ্যালু ক্রিয়েট করে এমন টাইপের কোনো বিষয় আছে কিনা, থাকলে আমাকে জানাও। এখন আপনি এক্সাম্পল দিতে পারেন, এই যে ফ্রি শিপিং, মানি ব্যাক গ্যারান্টি, পেমেন্ট সিকিউর, তোমার 24 আওয়ার কাস্টমার সাপোর্ট, হ্যাঁ, এই যে এই বিষয়গুলো আর কি। তখন এই বিষয়গুলো ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি কোন বিষয় বলতেছেন। আর এমনি যদি বলেন যে তুমি আমাকে 5টা বা 10টা কল আউট এক্সটেনশন দাও, ক্লায়েন্ট বুঝবে? ক্লায়েন্ট তো জানে না কল আউট এক্সটেনশন বলতে কী বোঝাচ্ছেন। আমরা কই আসলাম ভাই? এটা দারাজ, এইটাতে যাই। দারাজের আমাদের চলে যেতে হবে ওয়েবসাইটের অ্যাবাউট সেকশন। এর তো অ্যাবাউট সেকশন পাচ্ছি না, নিচের দিকে আসি, এই দেখেন নিচের দিকে কি আগে তো ছিল। এর মধ্যে দেখবেন আর কি, হ্যাঁ, এগুলোর মধ্যে পাওয়া যায় ওই ওয়েবসাইটে অ্যাবাউট সেকশন। মানে আপনার হলো যেমন যদি আমরা আকবরিয়ার ক্ষেত্রে বলি, আকবরিয়া কত সাল থেকে মার্কেটে আছে জানেন? 1911? না, 1911 সাল কি 1911 সাল মেবি। না আপনি একবার বললেন, আমি না 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 বিষয়টা আকবরিয়া সিন্স আকবরিয়া SIN, এই যে আমরা দেখতে পাবো 1990 সাল। আর আপনি 11 বললেন, আমি কয়ে হলেন 11 বলেন দেখি। তাহলে এই যে আকবরিয়া 1990 সাল থেকে মার্কেটে আছে, তাহলে এই কথাটা যদি কাস্টমার জানে, ভাই সে আপনার ওই বিজনেসের ক্ষেত্রে মানে আপনার করবে না, আগ্রহ প্রকাশ করে না, কি রে এতদিনের বিজনেস না, এ আমাকে ঠকাতে পারে না, এর কোয়ালিটি ভালো হবে কি। এই জন্যই কিন্তু মানুষ মানে দেখবেন বিভিন্ন কোম্পানির লোগোর নিচে কিন্তু তাদের জন্মসালটা লিখে রাখে ছোট করে, কারণ এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কই আমরা, হ্যাঁ এই শালা, তাই তো। তাহলে আপনি কি 1911টা না দেখে গেছেন নাকি? এই যে দেখেন, আমি ওই রকম যাই হোক আর কি, দেখছেন 1911 সাল থেকে আকবরিয়া, 1911 সাল থেকে। তাহলে দেখছেন এই যে এই ধরনের বিষয়, এই ধরনের বিষয় মানে ভ্যালু বৃদ্ধি করে এই ধরনের কথাবার্তাগুলি আমরা অ্যাড করে দেব। যাই হোক আর কি। তাহলে আপনি কিভাবে করতে পারেন? আমরা এই যে কল আউটে ক্লিক করব, এখানে আমি অনেকগুলো করছিলাম, নিউ আরেকটা ধরনের করতে চাই। এখানে কী করছে, এই যে আপনার এক্সপার্ট অ্যাডভাইস, এটাকেও এগুলো আমার দরকার নেই। একটা সেভ দেওয়ার পর আপনি আরেকটা করবেন, মানি ব্যাক গ্যারান্টি দিয়েছিলাম একটা, এগুলো। দেন আপনি আরেকটা করতে চাইলে এই যে নিউ কল আউট, এভাবে কিন্তু এখানেও 20টা দেওয়া যাবে, একটা করে এভাবে 20টা দেওয়া যাবে।
যতগুলো দেওয়া যায়, কিন্তু কিন্তু বিজনেসের যদি এখানে মিথ্যা কিছু বলা যাবে, আপনি ক্লায়েন্টকে না জানি আপনি দিচ্ছেন মান মতো, এটা কিন্তু করা যাবে না। ক্লায়েন্ট ফ্রি শিপিংয়ের সার্ভিস, মানে ক্লায়েন্ট ফ্রি শিপিংয়ের কোনো ব্যবস্থাই নেই, আপনি দিচ্ছেন ফ্রি শিপিং। সেলস জেনারেট করার জন্য তাড়াতাড়ি, অ্যান্ড কাস্টমার ফ্রি শিপিং দেখে ক্লিক মারছে, এসে দেখে আপনার কোনো ফ্রি শিপিং ব্যবস্থাই নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের উপর নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে যাবে। তাহলে আমরা কল আউট বুঝলাম না? ঠিক আছে, এখন পরেরটাতে আসি। এখন মোর অ্যাসেট টাইপ এখানে ক্লিক করলে আমাদের আরও বের হবে। তারপরে হচ্ছে প্রমোশন। প্রমোশনটাতে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করি প্রমোশনে। প্রমোশনটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অকেশন হয় না, যেমন এখানে ইন্ট অফ সিজনস, এই যেমন বিভিন্ন যে ফাদার্স ডে, কিছুদিন আগে কী গেল ভাই, এই যে দুর্গা পূজা না, দুর্গা পূজাটাকে আর কোনো নামে কি বলা হয়? দুর্গা পূজা, দুর্গা পূজা, দুর্গা, যাই হোক দুর্গা পূজার উপর কোনো ইয়ে নাই ভাই, অকেশন দিচ্ছে দেয়নি। মানে এগুলো আসলে কি, এগুলো যে এক্সটেনশনগুলো আছে না, এগুলো তোমার হচ্ছে ইউরোপ আমেরিকা বেস, ইউরোপ আমেরিকা বেস। যত বড় মনে করেন যে বড় বড় যে ইয়েগুলো আছে দিবস, মানে ভালো ভালো যে ইয়েগুলো আছে, ডেগুলো আছে, সেগুলো উপলক্ষে মানুষ হচ্ছে ছাড় দেয় না, যে ঈদ উল আজহা উপলক্ষে একটা কিনলে 10টা ফ্রি, ছাড় দেয় কিনা? ছাড় দেয়। আমি আমার মন বড় দেখে আমি 10টা বললাম আর কি। ওরা তো তা করবে না, বিজনেসম্যান তা করবে। আচ্ছা, তাহলে আমরা ধরেন যে ক্রিসমাস, ধরেন ক্রিসমাস উপলক্ষে, এটা খুব একটা ভালো ওদের একটা খুবই দিন। এখন ক্রিসমাস উপলক্ষে, এখন আপনার ক্লায়েন্ট ক্রিসমাসের সময়, এখন ও চাচ্ছে যে কি এই ওই সময় ক্রিসমাসের সময় কিন্তু প্রচুর প্রোডাক্টে ছাড় হয়, কিন্তু প্রচুর তোমার ফ্রাইডে এই এগুলাতে। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার এই আইটেমে 20% করে ছাড় আছে। তাহলে আপনি কি সেক্ষেত্রে এই এক্সটেনশন ব্যবহার না করে আপনি যদি সাইট লিঙ্ক আর কল আউট ব্যবহার করেন, কাজ হবে? তখন কিন্তু এই সাইট লিঙ্ক খুব মেজর ভূমিকা পালন করবে, এটা আপনাকে করতেই হবে। হ্যাঁ, আপনি ওই সাইট লিঙ্ক এক্সটেনশন কল আউট আপনি দিতে পারেন, এটা আপনাকে দিতেই হবে। যদি যদি এই বিষয়ের উপর আমাদের একটা না হয়, যেমন আমরা যে মেন্স ফ্যাশনের উপর অ্যাড দিচ্ছি, ধরেন লাডিবের উপর, আমাদের এই সময় তো ভাই ওই ধরনের কোনো ছাড় নেই বা কোনো অকেশন হচ্ছে না, তাহলে এই এক্সটেনশনটা আমরা দেবো না। বুঝতে পারছি? যখন যে এক্সটেনশন আসতেছে তখন সেটা যদি ব্যবহার করা যায় আমরা করবো, আমরা বাকিগুলো দিলে আরও ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে এখন কোন আইটেম, সেটা ভাষাটা কি হবে? ভাষাটা অবশ্যই যে দেশে ক্যাম্পেইন যাবে ওই দেশে ভাষা দিতে হবে। তারপর হলো পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট সেটা অবশ্যই ক্লায়েন্ট বলে দিবে, 10% বা 20% বলে দেবে। এইখানে আপনাকে ওই আইটেমের নামটা দিতে হবে, কোন আইটেমের ছাড়টা আছে। তাহলে আমরা দেই, আসেন ধরেন এই আইটেমের উপর ছাড়, ক্লায়েন্ট বলে দিবে না কোন আইটেম ভাই, বলে দিবে, এটা 100% শিওর থাকেন, বলে দিবে। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট ক্যাটাগরি বলতে ওই ক্যাটাগরির সকল প্রোডাক্ট কিনা এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যখন আমরা এখানে আইটেম, এখানে 20 ক্যারেক্টার দিতে হবে, 20 ক্যারেক্টার উপরে চলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে 26 ক্যারেক্টার বাদ দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে কি ক্যারেক্টার বাদ দেবো বলেন? লং স্লিভ, ক্যাজুয়াল শার্ট, লং স্লিভ, শার্টটা লং না, লং স্লিভ। আচ্ছা, আমরা এখানে যদি তবু একটা থাকতেছে না, ও আছে স্লিভ দিয়ে তো কাম আছে না, তাহলে শুধু লংটা রেখে দিই আর কি। হ্যাঁ, আবার ধরেন যে ক্যাজুয়াল শার্ট থাক, এটা আবার বি দিয়ে আবার কি বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে এইভাবে তাহলে আমাদের আমরা 20 ক্যারেক্টারের মধ্যেই আমাদের দিতে হবে ভাই। এখন কোন আইটেমে সেটা, সেই আইটেমের ইউআরএল। এখন যদি আমাদের এই ফুল ক্যাটাগরির উপর হয়, এই ফুল ক্যাটাগরির মেন রেগুলার যত প্রোডাক্ট আছে সবগুলোতে 20% স্যার, সেক্ষেত্রে ফাইনাল ইউআরএল কিন্তু এই ইউআরএল হবে। আর স্পেসিফিক যদি কোনো প্রোডাক্ট হয় শুধু এই প্রোডাক্টে 20%, তাহলে এই প্রোডাক্টের ইউআরএল। বুঝতে পারছি মানে বিষয়টা কি বোঝা যাচ্ছে ভাই? এই এখন যদি আপনি কোনো, তাহলে আপনি আরও করতে পারবেন অ্যাড, শুধু একটা, হ্যাঁ একটা করতে হবে। এখন করেন বিষয়টা হলো যে প্রোমো কোড যদি থাকে তাহলে এই যে প্রোমো কোড দেওয়া যাবে, সিস্টেম দেখছেন কত সুন্দর। হ্যাঁ, মানে ওই এখন তো বিষয়টা হলো কি, এক একটা প্রোডাক্টের উপর এক একটা প্রোমো কোড কি হয়? কখনোই হয় না। মানে যে ওই ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে বা যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের 20% স্যার, ওই ক্যাটাগরির মধ্যে যত প্রোডাক্ট থাকবে সবগুলো 20% স্যার। প্রোমো কোড একটাই,
কোনো প্রোডাক্ট বেস আলাদা আলাদা কোনো প্রোমো কোড হয় না, প্রোমো কোড একটাই হয়। সেক্ষেত্রে এই যে আপনি প্রোমো কোড দিয়ে এখানে ওই প্রোমো কোডটা দিতে হবে। আর এখানে হচ্ছে যদি না থাকে প্রোমো কোড নাই, সরাসরি ইয়ে হবে, তাহলে ডিসকাউন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এই যে নন থাকবে। আর অন অর্ডার ওভার যদি তুমি ডিসকাউন্ট দিতে চাও তোমাকে $5,000 প্রোডাক্ট কিনতে হবে, নাহলে তুমি পাবা না, সেটাও বলে দেওয়া যাবে। 5,000 মিনিমাম $5,000 অর্ডার কিনতে হবে, প্রোডাক্ট অর্ডার কিনতে হবে, তাহলেই আপনি কি এই যে আমাদের এখানে 10% ছাড় আছে সেটা আপনি পাবেন, বুঝতে পারছেন? এখন এই অফারটা কতদিন চলতেছে, কতদিনের 7 দিন বা 10 দিনের জন্য সেই ডেটটাও দেওয়া যাবে, এই যে এত থেকে এত দিন, এত তারিখ। আর না কোনো ডেট নাই, যখন তখন বন্ধ হওয়ার সুযোগ আছে, তাহলে কোনো ডেট দেওয়া যাবে না। যদি ক্লায়েন্ট নির্দিষ্ট ডেট দেয় আজকে থেকে আগামী 7 দিন আমার এই ডিসকাউন্ট চলবে, তাহলে এই ডেটটা দিয়ে দেবো। আর এখানে ইউএল অপশন, অ্যাডভান্স অপশনের কোনো কাজ নেই, নিচে দিয়ে সেভ দিয়ে দেবেন। তাহলে আমাদের এটা গেল একটা। এখন আবার আরেকটা প্রমোশন আপনি অ্যাড করতে যাচ্ছেন, এই আবার নিউ প্রমোশন। হ্যাঁ সাপোজ কোন কারণে ক্যাম্পেইন রানিং আছে, এই সময় বাইরে এখন মুড চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এটা করতে করা যাবে, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। 10% আছে না, আমার কি লাভ বেশি হইতেছে, আমি 5% বাড়িয়ে দিলাম 15%। যে আপনি জাস্ট এই ক্যাম্পেইনে এডিটে এসে, এই এক্সটেনশনে এডিটে এসে আপনাকে এডিট করতে হবে, ক্যাম্পেইনের উপর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না, কোনো সমস্যা। এখন ধরেন যে আমরা এখানে যে ক্যাটাগরিটা দিলাম সেটা হলো শার্টের উপর, এখন আপনার প্যান্টের উপর ছাড় আছে না, প্যান্টের উপর 20%, তাহলে এই যে নিউ প্রমোশন। আর একটা প্রমোশনে আপনি সেমভাবে ক্রিসমাস, প্রোডাক্ট আইটেম, ডিসকাউন্ট, লিঙ্ক, আপনার ডেট দিয়ে আপনি সেভ দিবেন, বুঝতে পারছেন? তাহলে আমরা এই প্রমোশনটা কীভাবে অ্যাড করব, আমরা কি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কী করবে, আজকে আমার সময় যাইতেছে না, মাত্র 5টা সাইড এক্সটেনশনে শেষ হয়ে যেতেছে। তারপরে আসেন প্রাইস এক্সটেনশন। আচ্ছা প্রাইসটা একটু পরে নেই, কল আউটটা একটু বোঝার চেষ্টা করি। কল আউটটা মানে পপুলার আর কি। কল এক্সটেনশনটা কি, যে আপনার আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইটের মধ্যেও ট্রাফিক যাবে, এর পাশাপাশি আমাকে তারা যদি কল দিতে চায় কলও দিতে পারবে, এই ধরনের সুযোগ এই ধরনের চাই আমি, সেক্ষেত্রে আপনাকে এই কল এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আবার ওই প্রমোশন এক্সটেনশন না, সেক্ষেত্রে কল এক্সটেনশন কিন্তু আমরা দেখছিলাম, আপনার কি খেয়াল আছে? একটু আগে বের হয়েছিল কিন্তু একটা, এই যে কল আস দেখছেন, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে যাওয়া যাবে না, আবার এখানে ক্লিক করলে ফোন দেওয়া যাবে, ডাইরেক্ট কল দেওয়া যাবে। তো এইগুলো সার্ভিস হলো ওই যে জানি তো এই সার্ভিসগুলো সাধারণত কী হয়, ঠান্ডা লাগতেছে না ভাই? সার্ভিস বেস ওয়েবসাইটগুলোতেই মেইনলি কলটা একটা সেটাই। প্রয়োজন। তাহলে আসেন কীভাবে করবো, জাস্ট করার জন্য আমরা এটা ক্যান্সেল করে দিলাম। এই জাস্ট ধরেন যে এটা সেভ দিয়ে আমি আরেকটা করি, নতুন করে এটা দেখে, এই যে নিউ কলে ক্লিক করলেন, এখন কান্ট্রি, ক্লায়েন্টের কান্ট্রি আর ক্লায়েন্টের ফোন নাম্বার, কল ফ্রম অ্যাডস, অবশ্যই কল ফ্রম অ্যাডস থেকে কল আসবে, সেটা দিয়ে দিলাম, তো সেভ। এখানে এই অ্যাডভান্স অপশনের কাজ নেই, এখানে জাস্ট এভাবে। আপনার যদি একাধিক নাম্বার থাকে, নাম্বার দুটো ইউজ করি, সেক্ষেত্রে দুটো নাম্বার অ্যাড করে দিতে পারবে। এই একই ইয়েতে দুইটা নাম্বার অ্যাড হবে নাকি আলাদা নতুন করে? কি মানে নাম্বার যদি দুইটা হয়, হ্যাঁ, না আপনি দুইটা এক্সটেনশন অ্যাড করবেন, দুইটা এক্সটেনশন, হ্যাঁ দুইটা এক্সটেনশন অ্যাড করবেন, একটা থেকে দুইটা নাম্বার, না একটাতে দুইটা নাম্বার তো বসার জায়গা নেই। আচ্ছা তারপরে আসেন, আর এটা যারা বিজনেসম্যান, কিলো ভাই শব্দ করতেছে, যারা বিজনেসম্যান তারা দেখবেন বিজনেসের ক্ষেত্রে একটা ফোন নাম্বার ইউজ করে, কিন্তু আমাদের মতো যারা লোক আছে তাদের সাইড থাকতে পারে, এই আর কি বিষয়। তারপরে আসেন স্ট্রাকচার স্নিপেট। স্ট্রাকচার স্নিপেটটা কল আউট এক্সটেনশনের মতোই, হ্যাঁ তাহলে এই চলতেছে কল আউট এক্সটেনশনের মতোই হলো স্ট্রাকচার স্নিপেটটা হচ্ছে। এই আমরা ক্লিক করে আমরা একটু ওপেন করি, আমরা নতুন করে নিই একটা, যেভাবে দেখাবে এই যে দেখেন, আপনাকে এখানে ইংলিশ, অবশ্যই যে দেশে ক্যাম্পেইন যাচ্ছে অবশ্যই সেই দেশে ভাষা, এবং সিলেক্ট হেডার টাইপ কোন বিষয়ের উপর, যেমন ধরেন আমি আমাদের বিষয়ের উপর, এখন ফিচার্ড হোটেল এই ধরনেরগুলো বেশি দেখা যায়, ধরেন হোটেল দিলাম, এখন ওই হোটেলের যে ভ্যালু ক্রিয়েট করে এমন কিছু আছে না, সুইমিং পুল আছে, বার আছে, আপনার হলো কি আছে ভাই, মুভি দেখার কি সিনেপ্লেক্স আছে, জিম আছে, এই বিষয়গুলো থাকে না, এগুলোই আপনাকে এই যে ভ্যালুতে অ্যাড করে দিতে হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। প্লেইং ফিল্ড, কি প্লেইং ফিল্ডও তো আছে নাকি ভাই, যাই হোক এইভাবে আপনাকে করে দিতে হবে। তাহলে এটা কি ক্লায়েন্টের কাছে শুনে নিতে হবে না কি কি আছে, তুমি ক্লায়েন্ট দিবে, আপনি জাস্ট অ্যাড করে দেবেন,
তাহলে দেখেন প্রতিটা এক্সটেনশন কিন্তু কি ডিফারেন্ট পাচ্ছি না, কিন্তু সাইট লিঙ্ক আর কল আউট এগুলো কিন্তু প্রায় আমরা বলতে পারি প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এই যে স্ট্রাকচার স্নিপেট, কল, তারপর হচ্ছে প্রমোশন, এগুলো কিন্তু প্রতিটা ওয়েবসাইটে প্রতিটা অ্যাডের ক্ষেত্রে বা প্রতিটা বিজনেসের ক্ষেত্রে যায় না। প্রমোশনটা তো বিশেষ কোনো একটা হ্যাঁ কি বললেন? উনি বললে বুঝে গেছেন, মাশাআল্লাহ। কি ভাই আপনি কি কথা বলেন দেখছেন। তারপরে আসেন আমরা এখন প্রাইসটা দেখি, কীভাবে শেষে হয়ে গেল এক্সটেনশন। আসেন প্রাইসটা দেখি, আমরা শেষে করবো আজকে। নেন প্রাইস থেকে প্রাইসে ক্লিক করলাম। প্রাইসে হলো যে ধরেন বিভিন্ন বিষয়ের উপর কিছু ইয়ারটি হয় না, ছাড়টার দেওয়া হয় না, ছাড়টার দেওয়া হয় কিন্তু অনেক বিষয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই প্রাইস প্রমোশনটা আমরা প্রাইস প্রমোশন না, প্রাইসটা আমরা অ্যাড করবো। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা যে দেশে যাবে সেই দেশের ভাষা দেবো। কোন বিষয়ের উপর? ধরেন যে আমরা এখন কি চলতেছে ভাই, যে শাপলাতে কি চলতেছে এখন? ছবি না তুফান নাই, এখন নতুন ছবি লাগাইছে একটা, গেরিলা ভাই। তুফানে দেখে আসলেন? ছবি দেখে আছে ভাই, বেড়ার দেখে। ধরেন তুফান ছবি লাগছে। আচ্ছা, তো এখন শাপলা সিনেমা হল মালিক কর্তৃপক্ষ চাচ্ছে যে আজকের যে সন্ধ্যায় যে ইভেন্টটা হবে, বা ধরেন আজকে পুরো দিন জুড়ে মনে করেন যে আপনার কিছু ছাড় আছে। এখন নিচের দিকে আসি, আমার কারেন্সি, এখানে কিন্তু কারেন্সি কিন্তু বিডিটি নাই ভাই। এই দেখেন কারেন্সি কিন্তু বিডিটি নাই, কারণ গুগল বাংলাদেশকে মূল্যায়ন করে না। মূল্যায়ন করলে থাকতো না, মূল্যায়ন করলে থাকতো কিনা? কারণ গুগল জানে বাংলাদেশের মানুষের এই ইভেন্ট এগুলো, হ্যাঁ এটুকু ছিল না। কিন্তু আসলে বাংলাদেশ ছিল এত ছোট, বাংলাদেশের মানুষ শুধু মনে করে যে আমরাই সেরা, কিন্তু আসলে এটার কোনো আসলে বাংলাদেশের কোনো ভ্যালুই নেই। যাই হোক, আমরা এখানে ইউএসডি দিচ্ছি। আমি আগেই বলেছিলাম এগুলো হচ্ছে ইউরোপ আমেরিকা বেস। এই স্ট্রাকচার যে আমরা এক্সটেনশনটা দেখতে পাচ্ছি, এগুলো ইউরোপ এবং আমেরিকা বেস যে ধরনের বিজনেসের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই মূলত করে দেওয়া আছে এগুলো এখানে। তাহলে এই কারেন্সি ইউএসডি দিতে হবে, ইউএসডি রাখলাম। আর এখানে প্রাইস কোয়ালিফায়ার ধরেন যে এভারেজ, বা ধরেন যে এভারেজ, এই ইভেন্টের এভারেজ প্রাইস, ধরেন যে প্রাইসটা হচ্ছে ধরেন যে আপনার হচ্ছে আমরা এভারেজ দিলাম। এখানে ধরেন যে হেডার, অরিজিনাল ডগ ফুড আমরা এখানে দিয়েছিলাম এর আগে। এখন হেডারের জায়গায় আমার দিতে হবে ওই যে তুফান নাম, ইভেন্টের নাম দিতে হবে। দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন এভারেজ, এখন এখানে পার মান্থ, পার আওয়ার, পার নো ইউনিট। আচ্ছা, এখানে ধরেন যে পার ডে, পার আওয়ার। এগুলো আসলে মূলত এই তুফান ছবির ক্ষেত্রে এগুলো তো ইভেন্ট তো হবে না। এই যেমন ধরেন বিভিন্ন কনসার্টগুলো হয় না, তো সেখানে পার 1 ঘন্টার জন্য আপনি এত টাকা লাগবে, 1 ঘন্টার জন্য এত টাকা, একদিনের জন্য এত টাকা। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেমন আমরা যেমন আমরা বলতে পারি যে যেমন বাইরের দেশগুলোতে আপনি কোথাও পিকনিক করতে গেলে যে সরঞ্জামগুলো লাগে, গান বাজনা যে বিষয়গুলো, এগুলো ভাড়া নিতে হয়। তো এগুলো যে একদিনের জন্য এত টাকা, 1 ঘন্টার জন্য এত টাকা, এই বিষয়গুলো আর কি। তারপর হচ্ছে এই যে কত ডলার সেটা আপনি দিয়ে দেবেন, পার আওয়ার না পারে সেটা দিতে হবেন। সেই বিষয়ের উপরে এখানে একটা ডেসক্রিপশন, সেই বিষয় কি ভাই চলে দেখেন, সেই বিষয়ের উপরে এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে 25 ক্যারেক্টার, এবং তার ইউআরএল দিতে হবে। এবং মোবাইল ইউআরএল অপশন দরকার নাই। এভাবে যদি একাধিক থাকে সেভাবে একাধিক আপনি করতে পারবেন। এটা এক্সটেনশন খুব একটা পপুলার না। না ওটা তো আলাদা, এটা আলাদা না, ওটা আলাদা না। আমরা যে ইয়া দেখছিলাম এটা তো ইভেন্ট বেস, আর ওটা যেটা আমরা করলাম ওই যে প্রাইস প্রমোশনে যে, তাহলে আপনি কোনটার কথা বললেন? প্রোডাক্ট প্রাইস না, প্রোডাক্ট প্রাইসের তো এটা তো পুরোটাই ভিন্ন। এটা একটা ইভেন্টের ক্ষেত্রে, হ্যাঁ এটা ইভেন্টের ক্ষেত্রে, এটা তো প্রোডাক্ট প্রাইস, তো ওটা তো আলাদা বিষয়। তাহলে এভাবে কিন্তু কি আলাদা ইভেন্ট থাকলে আমরা আলাদা করে দিতে পারি। আচ্ছা, তারপরে হলো লিড ফর্মটা হচ্ছে, আমরা লিড ফর্মে ক্লিক করি।
যে আপনার অ্যাড চলবে, পাশাপাশি কি আপনার ক্লায়েন্ট চায় কাস্টমার তাদের ইনফরমেশনও আমাকে দেখ কী কী, সেই বিষয়গুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। আসেন আমরা করি, ধরেন আমরা নতুন করে একটা করবো, নিউ লিড ফর্মে ক্লিক করি। সেক্ষেত্রে এই যে উপরের দিকে আসি, সেই লিড ফর্মের উপর একটা হেডলাইন 30 ক্যারেক্টার, কিসের উপর আমরা লিড কালেক্ট করতে যাচ্ছি সেই উপরে লিখতে হবে, বিজনেসের নাম দিতে হবে এবং সেই বিষয়ের উপর একটা ডেসক্রিপশন লিখতে হবে 200 ক্যারেক্টার, ঠিক আছে। তারপরে হলো কোশ্চেন, আপনি কী কী নিতে চান, ক্লায়েন্ট কী কী নিতে চায়, ক্লায়েন্ট নাম নিতে চায়, ইমেল নিতে চায়, তার ফোন নাম্বার নিতে চায়, কান্ট্রি নিতে চায়। ধরেন এই জাস্ট এগুলো টিকমার্ক দিলেন, এই যে এইভাবে ফর্মটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, সবকিছু তো একটা ক্যাম্পেইনে অ্যাড হবে না, আর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটাই তো আমি এখন তো এত ধরে বলতেছি যে আমাদের এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটা যে ক্যাম্পেইনে ব্যবহার হবে সেটাই আমরা ব্যবহার করব। কিন্তু সাইট লিঙ্ক আর কল আউট আমরা চাইলে প্রতিটা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, হ্যাঁ ব্যবহার করতে পারি, কিন্তু এই যে আদার যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা করতে পারি না। কল এক্সটেনশন শুধুমাত্র ক্লায়েন্ট যদি চায় আমাকে ফোন দেখ তখনই শুধু হবে, আদারওয়াইজ ওই এক্সটেনশনে হাতই দেওয়া যাবে না। বুঝতে পারছি সেই বিষয়গুলো। তারপর হচ্ছে নিচের দিকে আসি, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ দিতে হবে, ওই দেশের ল্যাঙ্গুয়েজ যেখানে যাচ্ছে অ্যাড। সেখানে কোশ্চেন যদি থাকে যে আপনি যে তাদের যে আপনি লিড নিচ্ছেন, সবার লিড তো আমার দরকার নেই ভাই, তোমাকে অবশ্যই কী করতে হবে, রিয়েল এস্টেট বিজনেসম্যান হতে হবে, অবশ্যই তোমাকে রিয়েল এস্টেট বিজনেসম্যান হতে হবে। সেক্ষেত্রে আপনি যে বলে দিতে পারেন এখন রিয়েল এস্টেটের কোন বিজনেসের আবার তাদের আবার দেখেন হোয়াট টাইপ অফ প্রপার্টি আর ইউ লুকিং ফর, এটা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া আছে, আপনার ক্ষেত্রে যেটা যায়। ধরেন যে ইন্টারেস্টেড, ডু ইউ নিড টু লুকিং প্রপার্টিস অ্যালাউ ফেস, ডু ইউ নিড টু ফ্লোর প্ল্যান, আর ইউ লুকিং ফর এ ফুলি ফিনিশড প্রপার্টি। না, আমরা যেটা রিয়েল এস্টেট আছে তোমাকে অবশ্যই রিয়েল এস্টেট বিজনেস হতে হবে, এই ধরনের কোশ্চেন এখানে নাই, এই ধরনের কোশ্চেন নাই, তাহলে ধরেন আপনি দিলেন না আর কি। হ্যাঁ, বাট এই জবসের ক্ষেত্রে হতে পারে কি তোমার এই যে তোমার হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন সেটা তুমি জানাও, মানে লিড দিলেই হচ্ছে না। আমার আবার রিকোয়ারমেন্ট আছে না যে ভাই তাকে অবশ্যই মাস্টার ডিগ্রি হতে হবে, তার গোল্ডেন এ+ না থাকলে তার কোনো চাকরি নেই আমার কোম্পানি। তাহলে এইভাবে যে রিকোয়ারমেন্ট দেন, যে ভদ্রলোক ফিল আপ করবে সে দেখবে কিরে এটা তো জিপি 5 চাইছে, আমার তো নাই, তাহলে আমার এটার দরকার নেই ফিল আপ করা। বিষয়টা কি বুঝতে পারতেছেন? এখানে যে বিষয়টা বলতেছে এই আর কি। পিছনে ভাই ব্রাদার কি বুঝতে পারতেছেন? ওই হুজুর ভাই বুঝতে পারতেছেন তো নাকি? কিছু বলেন। আচ্ছা ঠিক আছে। এইখানে কিন্তু প্রাইভেসি পলিসি ইউআরএল আছে, ওই যে ফেসবুকে আমরা বলেছিলাম ফেসবুক প্রাইভেসি পলিসি বানানো যায়, এখানে কিন্তু সে বানানোর অপশন নাই। এখানে আপনাকে অবশ্যই ওয়েবসাইট থেকেই নিতে হবে। এখন ওয়েবসাইটে যদি প্রাইভেসি পলিসি যদি পেজ না থাকে তাহলে আগে করতে হবে। এই এখানে কিন্তু বানার সুযোগ নাই। ইমেজ দিতে পারেন, ইমেজটা হবে যে বিষয়ের উপর লিড কালেক্ট করতেছি সেই বিষয়টা যেন ইমেজের মধ্যে একটু ফুটিয়ে ওঠে। যেমন এক্সাম্পল আকারে আমরা যদি বলতে পারি, যেমন এই যে আমরা যদি যাই এই যে যেমন পেস্ট কন্ট্রোলের এই ইমেজগুলো দেখলে বোঝা যায় না, এই যে বোঝা যায় না, এই যে বোঝা যাচ্ছে না এটা কি সার্ভিস। তাহলে এই যে ইমেজের মধ্যেই আপনাকে ফুটিয়ে তুলতে হবে যে কিসের উপর আপনার এই বিষয়টা, ঠিক আছে। এই তো সেই ধরনের ইমেজ ক্লায়েন্টকে নিতে হবে, ক্লায়েন্টের কাছে নিয়ে আপলোড করে দিতে হবে। দেন ক্রিয়েট ফর সাবমিশন মেসেজ, সাবমিট করার পর তাকে আপনি থ্যাংক ইউ জানাবেন, থ্যাংক ইউ দিয়ে দেবেন। আপনি আবার তাদের সাথে কত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করবেন সেটার একটু ডিটেলস দিয়ে দিলেন। আপনার ওয়েবসাইটকে ভিজিট করাতে চান, ভিজিট ওয়েবসাইট দিয়ে কল টু অ্যাকশন বাটনটা দিয়ে দিলেন। ভিজিট সাইট, এখানে ভিজিট সাইট, এখানে কল টু অ্যাকশন ইউআরএল আপনার ওই যে ওয়েবসাইটের ইউআরএল, আর এখানে হলো লার্ন মোর। আর কল টু অ্যাকশন ডেসক্রিপশন অপশন দিলেও দিতে পারেন, না দিলে নাই। নিচের দিকে এসে সেভে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতে, এটা হলো লিড। তারপরে হলো অ্যাপস। আচ্ছা, এই যে লিড ফর্মটা যে আমরা সাবমিট যখন করব বা আমরা যখন ক্যাম্পেইনে এটা সেভ করব, হ্যাঁ, এটা ওই এখন কি কোনো একটা ওয়েবসাইটে গেলে দেখা যাবে? না, এটা কিন্তু ইয়া থেকে না, এটা তো ওয়েবসাইট থেকে না হলো না, এটা গুগল অ্যাডস থেকে হলো। আচ্ছা, যখন সেই অ্যাডস দেখবে হ্যাঁ, এখানে যদি ক্লিক করে তাহলে কি এই ডিটেইল ফর্মটা চলে আসে। এন্ড বিষয়টা হলো এইটা যেভাবে শো করবে উপরে ওয়েবসাইট এইভাবে লিঙ্ক থাকবেই, এখানে গেলে তো ওয়েবসাইটে যাবে। আর পাশাপাশি এখানে এই যে আছে না কলাস,
এখানেও গেলে তো ওয়েবসাইটে আছে, এখানে আবার কলাজ এক্সটেনশন আছে। এইরকম আপনার এখানে ইয়ে থাকবে আর কি, সাইন আপ বাটন হবে, ওখানে এসে ক্লিক করে আপনি ফর্ম ফিল আপ করবেন, এই আর কি বিষয়। তারপরে হলো আপনার অ্যাপসটা হচ্ছে যে আপনি যদি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট থেকেও প্রোডাক্ট পারচেস করা যায় এবং পাশাপাশি আপনি চাচ্ছেন আপনার অ্যাপস থেকেও যেন কি মানুষ প্রোডাক্ট পারচেস করে, এরকম হতে পারে না গোল? ওয়েবসাইট থেকে হবে, পাশাপাশি আমার মোবাইল অ্যাপস থেকেও হবে। যেমন দারাজ, ফুড পান্ডা মোবাইল অ্যাপস থেকে অর্ডার করা যায় না, যায় সেমভাবে এরকম আর কি। আমরা একটা নতুন করে দেখি, ধরেন যে এই যে নিউ অ্যাপে ক্লিক করলাম, অ্যাপসটা আবার কোন ধরনের প্ল্যাটফর্মে, অ্যান্ড্রয়েড না আইওএস? তাহলে আমি অ্যান্ড্রয়েড দিলাম, অ্যাপসের নাম ফুড পান্ডা। এই চলে আস, এই লিঙ্ক টেক্সট আপনি দিলেন এখানে শপ নাও, তাহলে ওখানে ক্লিক করে এই ফুড পান্ডা অ্যাপসে চলে যাবে, সেখান থেকে খাদ্য অর্ডার করবে। লিঙ্ক টেক্সটে আপনি যে মানে আপনার অর্ডার নাও বা শপ নাও, যেটা আপনি করতে বলবেন আর কি, সেটা এই হলো। তাহলে আপনার ওয়েবসাইটও যে আপনাকে কাস্টমাররা যাবে, পাশাপাশি কি এই অ্যাপসের মধ্যে যেও অর্ডার করতে পারবে। এই হলো মূলত হচ্ছে আমাদের যত প্রকার এক্সটেনশন আছে সবগুলো নিয়ে কথা হলো। এখন প্রতিটা এক্সটেনশন ভিন্ন ভিন্ন বিজনেসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর হয়। যে বিষয়ের উপর ক্যাম্পেইন হচ্ছে ওই বিষয়ের উপর এখানে কোন এক্সটেনশনটা ব্যবহার করা যায় সেটা আপনি বুঝবেন এবং আপনাকে সেটা ব্যবহার করে ক্যাম্পেইন করতে হবে। যেটা যায় না সেটা আর হাতে দেওয়া দরকার নেই, এই আর কি, এটাই। তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ এইটা যে ওয়েবসাইটে গিয়ে ধরেন যে সাইন আপ বা যে কোনো একটা মানে আইকন ইয়ে দেখাবে, তো এইটা যারা পূরণ করবে হ্যাঁ, তারা কেন করবে? মানে আমরা তো লিড কালেকশনের জন্য ওইটা ফর্মটা সাবমিট করলাম, তো ধরেন আমি কেন পূরণ করব? এখন বিষয়টা হচ্ছে আপনি কেন পূরণ করবেন? আচ্ছা, সে কেন করবে? এখন ধরেন বিষয়টা হলো যে আপনার এই যে যেমন হচ্ছে বাইরের দেশে যারা লেখাপড়া করতে যায় তাদের কি করতে হয়? না কানাডাতে গেলে প্রসেস কি? হ্যাঁ, স্টুডেন্ট ভিসা। তাদের কি করতে হবে? আরে এটা কি বলে, IELTS কি বলে? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এই যে বিষয়টা আছে, এখন ধরেন যে ওই ধরনের যারা ধরেন যে যাদের ওই ধরনের যারা এজেন্সি আছে বা যারা নিয়ে যাবে ওই ধরনের বিষয়গুলো, তারা তাদের ওয়েবসাইট, তারা চাচ্ছে কি স্টুডেন্টরা ওয়েবসাইটে যাবে, যাদের ইন্টারেস্ট ওয়েবসাইটে ভিজিট করুক, সমস্যা নেই। এর পাশাপাশি যারা মনে করেন যে এখন ওয়েবসাইটে যে যাবে, কেন যাবে? ওয়েবসাইটে যে লক্ষ্যটা হলো ফর্ম ফিল আপ করা। আমার কি যাদের এই বিষয়ে ইন্টারেস্ট তারা ফর্ম ফিল আপ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে আমরা বাকি ডিসকাসগুলো করবো বা প্রসেসগুলো জানাবো, কত টাকা লাগবে, কি প্রসেসে নিয়ে যাব, সেই বিষয় নিয়ে কথা হবে। তাহলে অবশ্যই তারা ওয়েবসাইটে ফর্ম থাকবেই, সেটা তারা ফিল আপ করবে ওখান থেকে। এখন যারা আবার অধিক ইন্টারেস্ট তারা আবার দেখবে এখানে সাইন আপ বাটন আছে, এখানে দেবে ক্লিক। এখন ক্লিক করলে তো এই বিষয়গুলো বলতেইছে, সে যদি ইন্টারেস্ট থাকে তার তথ্য সে দিবে, ইন্টারেস্ট না থাকলে তো দিবে না, স্কিপ করে চলে যাবে। যেমন আমরা বলি যে আমরা চাকরির ক্ষেত্রে যদি বলি, আমাদের যাদের চাকরির দরকার তারা ফিল আপ করবে না, যার দরকার নেই সে তো স্কিপ করে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? কেন মানুষ করবে? অবশ্যই মানুষ করবে। আপনি ওই ইয়াতে পড়েন নেই তো, এই জন্য। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কনভার্সন ট্র্যাকিং। আমাদের আজকে কয় নাম্বার ক্লাস হলো? না গুগল এডসের 3 নম্বর ক্লাস। ঠিক আছে। কনভার্সন ট্র্যাকিং বলতে ওই যে আমরা ফেসবুক এডসে দেখলাম পিক্সেল, আর এখানে বলে কনভার্সন ট্র্যাকিং। এই আমাদের এটা সহজ হবে যেহেতু আমরা ট্যাগ ম্যানেজার সম্পর্কে জানি, অ্যাক্সেস দেয়া নেওয়া জানি, ট্যাগ কি জানি, এগুলো আমাদের আরও জন্য ইজি হবে আর কি। আচ্ছা, এখন যারা পাননি আপনার অ্যাক্সেস, ওই অ্যাক্সেসটা কমপ্লিট করে ফেলি। আপনারা কোন গুগল অ্যাডস এখন অ্যাক্সেস পেয়েছেন ভাই? নাম কি মনে আছে? 8।
কার্ড এড করা আছে নাই? কই এটা তো আমাদের অ্যাকাউন্ট। এই দেখছেন ঘটনা, আপনি কারের কথা জিজ্ঞেস করেন ভাই। আপনি তো আজকে বাসা যায় অ্যাড করা সিনেমা করতেছেন ভাই ভাই। আমরা যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়েছে তাহলে তাদের তো আর এই অ্যাক্সেসটা দরকার নেই। না না, তার তো দরকার নেই তো, যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই যে পাইছেন, হ্যাঁ দেখছেন উনি অ্যাক্সেসেই রিসিভ উনি দেখেই নি ভালোভাবে। ও ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হলে তো সমস্যা নেই, ক্রিয়েট হয় মাঝে মাঝে ঝামেলা করে পরে আবার ক্রিয়েট। হ্যাঁ 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 আমিও মেইল করে দিচ্ছি দিচ্ছি। আমি এমনি তো নেক্সট কারণে এর মধ্যে